প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ কয়েকজন মির্জাফর সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারকে নিয়ে। তাদের নাম নাহিদ, হাসনাত, সার্জিস, মাহফুজ, মাহিন, হাসিব এবং আরো অনেকে। এরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী ছাত্রলীগের ক্যাডার। এরা কথায় কথায় বলে আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগের দোসর। এদের বিচার বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত তাদের ঘুম হবে না, কোনো নির্বাচন হবে না। এই বিশ্বাসঘাতকগুলো, এই হারামখোরের বাচ্চারা, তারা ভুলে গেছে কয়েকদিন আগে এরা ছাত্রলীগের মধ্যে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে গিয়েছিল। তাই এদের বিচার বাংলার মাটিতে আগে হতে হবে। এই সমস্ত ছাত্রলীগের দোসর, আওয়ামী লীগের দোসর, বিশ্বাসঘাতক মির্জাফরদের। এরা সাধারণ ছাত্রদের মন ভুলিয়ে বড় বড় বুলি আওড়ায়ে কোটা সংস্কার আন্দোলনের নামে তাদেরকে একত্রিত করেছিল এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল কোটা সংস্কার দাবি পূরণের জন্য। যাই হোক, সাধারণ ছাত্ররা, ছাত্রছাত্রী সবাই তাদেরকে বিশ্বাস করেছিল এবং এদের প্ল্যান কেউ বুঝতে পারতো না। এদের গভীর ষড়যন্ত্র কি ছিল কেউ জানতো না। এরা প্ল্যান করেছিল দুইটা। প্ল্যান এক, যদি এই কোটা সংস্কার আন্দোলনে তারা সফলকাম হয় তাহলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে হটিয়ে নাহিদ হবে সভাপতি এবং অন্যান্যরা নিয়ে নেবে অন্যান্য বড় বড় পদবি। আর যদি কোটা সংস্কার আন্দোলন ব্যর্থ হয় তাহলে তারা ছাত্রলীগের ক্যাডার হিসাবে থেকে যাবে। সুতরাং তারা দুই দিক থেকে সেফ, তাদের কোনো বিপদ হবে না। এরা হলো এই গভীর পানির মাছ। কিন্তু যখন আন্দোলন তুঙ্গে উঠলো, রংপুরে আবু সাইদ মারা গেল, এরপরে দেশের সাধারণ ছাত্রীরা আরো বেগবান হয়ে উঠল এবং শেষ পর্যন্ত বেশ কিছু জনতা এদের সঙ্গে যোগ দিয়ে তখন হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলন দিয়ে দিল। যাই হোক, তারপরে আপনারা জানেন হাসিনা সরকারের পতন ঘটলো এবং এরা নিজেদেরকে রাষ্ট্রনায়ক, দেশের সবচেয়ে বড় বাহাদুর হিসাবে জাহির করতে শুরু করলো। আর কথায় কথায় বলতে শুরু করলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসর যারা, তাদেরকে তাদের বিচার বাংলা মাটিতে না হওয়া পর্যন্ত তারা কোন নির্বাচন হতে দিবে না। বাংলাদেশ তাদের বাপের একার হারাম করে বাচ্চারা। এরা যে বিশ্বাসঘাতক মির্জাফর, তারা কয়েকটা প্রমাণ দেয়। গত বন্যার সময়, গত বছর যে বন্যা হয়ে গেল সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলে প্লাবিত হয়ে লক্ষ লক্ষ লোকের যে দুর্ভোগ হলো, আপনারা জানেন। মানুষের গরু বাছুর, হাঁস মুরগি, ফসল সব বিনষ্ট হয়ে মানুষ এত অসহায় অবস্থার মধ্যে ছিল যে কারো ঘুমানোর জায়গা ছিল না। অথচ এই হারাম করে বাচ্চারা বন্যার্থদের সাহায্যার্থে তহবিল সঙ্গে উদ্যোগ নিল। সেখানে সেখানে একটা গভীর সন্দেহ ছিল যে তহবিল যেটা সংগ্রহ হবে সেখান থেকে তারা বেশ কিছু টাকা সরিয়ে নিজ স্বার্থে ব্যবহার করবে এবং সেটাই করেছে। টিএসসি চত্বরে যখন তহবিল সংগ্রহ শুরু করলো, সেখানে দেশের সাধারণ জনগণ বিশ্বাস করে যে তারা আন্দোলনে সাকসেসফুল হয়েছে, সুতরাং এরা বন্যার্ত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে, এটা আমাদের বিশ্বাস। তাই লোকজন অগাধ বিশ্বাসে নগদ ক্যাশ, কাপড় চোপড়, ওষুধপত্র, খাদ্যদ্রব্য জমা দিতে শুরু করলো।
সেই টিএসসি চত্বর তখন সাহায্যে ভরপুর। সেখান থেকে কিছু সাহায্যের অংশ তারা পাঠিয়েছিল অন্যান্য বৈষম্যবিদ ছাত্রদের মাধ্যমে বন্যার্তদের সাহায্যে। আর প্রায় 12 কোটি টাকার মতো এই সার্জিস হাসনাত তারা নিজেই বলেছে তাদের অ্যাকাউন্টে রেখেছিল, যে বলেছিল যে পরবর্তীতে তারা এই টাকাগুলো বিতরণ করবে প্রয়োজনে। অথচ মানুষ সেখানে অর্থাভাবে না খেয়ে মারা গিয়েছে সে প্রমাণ ছিল। সুতরাং এই টাকার রাখার অধিকার এদের কে দিয়েছিল? এরা হলো এই জাতীয় বিমান। এই জাতীয় বেঈমানদের কখনোই বাংলা বাড়িতে স্থান হবে না। জনগণ এদেরকে সময়মতো শায়েস্তা করবে। আপনারা হয়তো জানেন না, তারা এই মির্জাফরি করেছে বাংলা মানুষের সাথে। এখনো সেই টাকা তারা নিজ তহবিলে রেখে দিয়েছে, সেখান থেকে গাড়ি বাড়ি করছে, বিভিন্ন প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের নিঃস্বার্থে। কারণ তাদের বড় উদ্দেশ্য হলো আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। তারা স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্ন যে কখনোই পূরণ হবে না এটা তারা ভেবে দেখেনি। তাদের পিছে কতজন লোক আছে এই মির্জাফরদের পিছে, তারা একবার ভেবে দেখেনি। তারা মনে করছে দেশের জনগণ সব আমাদের পক্ষে আছে। এত সহজ নয়। তাই দেশের জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা এই বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবেন না। এর মধ্যেই বিভিন্ন মাধ্যমে খবর এসেছে সার্জিস প্লট কিনতে শুরু করেছে, ফ্ল্যাট কিনছে, হাসনাত ফ্ল্যাট কিনতে শুরু করেছে, দামি দামি গাড়ি কিনছে, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এরা এদের চেহারা কাপড় চোপড় আপনারা সবই দেখেছেন কেমন ছিল। এখন এদের রূপ চেহারা পাল্টে গেছে। যাই হোক, পরবর্তীতে এরা এনসিপি নামে যে দল খুলেছে, সেই দলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই 2 দিন আগে আপনারা জানেন এই এনসিপি দল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা ইফতার পার্টির আয়োজন করেছিল ব্যাপক আকারে। অনেক ব্যয়বহুল ইফতার পার্টি, যেখানে লক্ষ লক্ষ টাকা, অনেকের মধ্যে 50 লক্ষ টাকা ব্যয় হয়েছে সব মিলিয়ে। এত টাকা একটা ইফতার পার্টিতে যদি ব্যয় করে, তাহলে এদের কত টাকা অবৈধ টাকা আছে আপনারা একটু ভেবে দেখুন। এরা গরিব মানুষের সাহায্য না করে এরা বিলাসিতা শুরু করেছে এখনই। এরা পরবর্তীতে যে কি করবে এটা একটু ভেবে দেখুন। এদের জাঁকজমকপূর্ণ বিলাসবহুল বিলাসী চিন্তা ভাবনা এখনই। সুতরাং এরা যে কি হারে দুর্নীতি করবে আপনারা একটু ভেবে দেখুন। এই সমস্ত মির্জাফর বিশ্বাসঘাতকের পাল্লায় পড়বেন না, এদের কথায় ভুলবেন না। এরা জনগণের পাশে আছে, থাকবে, ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করবে। এই যে বড় বড় বুলি, এগুলাই কখনো বিশ্বাস করবেন না। এরা জনগণের স্বার্থে কখনোই কাজ করবে না, এরা নিজেদের স্বার্থেই কাজ করবে। এদের নিজেদের স্বার্থের জন্য যা কিছু করতে হয় সেটাই করবে, কিন্তু জনগণ সেটা বুঝতে পারবে না। এরা হলো এইরকম গভীর পানির মাছ। সুতরাং সবার উদ্দেশ্যে বলছি, দয়া করে এই সমস্ত এনসিপি পেনসিপি বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতা সেজেছে এখন, এরা ফ্রেশটা কেউই নয়, সবাই রক্ত মাংসের মানুষ। এরা যে অপরাধ করবে কয়েকদিন পরে, এখন তার প্রমাণ কয়েকটা দিলাম। এটা হলো এই বিশ্বাসঘাতক মির্জাফরদের বৈশিষ্ট্য। এরা ছিল ছাত্রলীগের নামধারী ক্যাডার, সন্ত্রাসী বাহিনী। আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্য থেকেই এরা এই ধরনের মির্জাফরি করে যদি এইটা করতে পারে না, নাম পাল্টিয়ে এখন তারা বলে আমরা এনসিপির সদস্য, আমরা ছাত্র আন্দোলনে নেতা ছিলাম। কিন্তু এরা মুহূর্তে মুহূর্তে এদের ভুল পাল্টায়। ভবিষ্যতে এরা কোন ধরনের ভুল পাল্টিয়ে কি করবে, দেশের মানুষকে কিভাবে ধোঁকা দিবে, এদেরকে চেনা কঠিন। তাই সবাইকে সজাগ করে দিচ্ছি, আপনারা এদের বড় বড় বুলি, বিভিন্ন মিষ্টি কথায় ভুলবেন না। এখন এ পর্যন্তই।
সবাইকে ধন্যবাদ।